চোরের দল হলো আওয়ামী লীগ, কম্বল চোরের দল হলো আওয়ামী লীগ, মানুষের জিনিসপত্রের দাম বাড়ানোর দল হলো আওয়ামী লীগ, ছিনতাইকারী হলো আওয়ামী লীগ, ব্যাংক লুটেরা হলো আওয়ামী লীগ। কাজে আওয়ামী লীগ আর বিএনপি এক না। নির্বাচনের দাবি করছি, অনেকে সেই নির্বাচন নিয়েও ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন দেরিতে হয়, নির্বাচনের সঠিক রোডম্যাপ যাতে ঘোষিত না হয়, যত পিছিয়ে দেওয়া যায়, আমরা মনে করি এটা একটা ষড়যন্ত্র। কারণ যতই সময় পাবে ততই সে আধিপত্যবাদী শক্তির পক্ষে আওয়ামী লীগ সহ যারা আছে তারা ষড়যন্ত্রের জাল আরো ব্যাপকভাবে বিস্তার করবে। তাই আমরা চাচ্ছি জনগণের কাছে যে জনগণের ক্ষমতা আওয়ামী লীগ ছিনতাই করেছিল, যে জনগণের রাষ্ট্রের মালিকানা ছিনতাই করেছিল, সেই মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ভোটের দাবি করেছি। ভোট তো জনগণ দিবে, সেখানে তো বিএনপি আওয়ামী স্বৈরাচারের মতো জোর করে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। আর বর্তমানে এই নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূস সাহেবের যে সরকার, সেখানে তো বিএনপি ভোট জোর করে দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা ভোটে বিশ্বাস করি। অতীত কখনো বিএনপি জোর করে ক্ষমতায় বিশ্বাস করে নাই। তাই এখনো আমরা চাই যে জনগণ ঠিক করবে কাকে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে। যে সেখানে ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার কি আছে? রাজনীতিবিদরা কখনো ভুল করতে পারে, কিন্তু দেশের জনগণ কখনো ভুল করে নাই, কখনোই ভুল করে নাই। সেই ৭০-এর নির্বাচন থেকে যদি আমরা দেখি, এর পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগের ক্ষমতা আসার পরে যে আন্দোলন দেখি, ৯১ নির্বাচন যদি আমরা দেখি, তাহলে সবসময় আমরা দেখতে পাই কোন রাজনৈতিক দল প্রভাবিত করতে পারে নাই। জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এবং জনগণ সঠিক সিদ্ধান্ত নিবে এই কারণেই আওয়ামী লীগ গত ১৫ বছর ভোট দেয় নাই। ভোট দেয় নাই, তারা প্রকাশ্যে বলেছে ভোট দিব তো বিএনপি ক্ষমতা আসবে, তারেক রহমান ক্ষমতা আসবে, এই কারণে তারা ভোট দেয় নাই। এই সরকারও কি সেই রোগে পাইছে কিনা আজকে আমি প্রশ্ন করতে চাই। সহমত বন্ধুগণ, আমি আবার বলবো, আজকে এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো সংকটের দিকে ঠেলে না দিয়ে, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটা ক্ষেত্রে সময় দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা তাদের নাই। আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিকভাবে 18 জন বা 19 জন উপদেষ্টা নিয়ে সমস্যাবহুল একটা দেশ, এবং গত হাসিনা সরকার এই দেশটাকে আরো সমস্যায় নিমজ্জিত করেছে, সবকিছু দলীয়করণ করেছে, অর্থনীতিকে শেষ করে দিয়েছে, পররাষ্ট্রনীতিকে শেষ করে দিয়েছে, এমন কোন সেক্টর নাই, শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে, পুলিশের ব্যবস্থাকে শেষ করে দিয়েছে, এমন কোন সেক্টর নাই, বিচার বিভাগকে শেষ করে দিয়েছে। কাজে ইচ্ছা করলেই এই কয়েকজন উপদেষ্টা এই সব কিছু ঠিক করে একেবারে বাংলাদেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে, এটা কোনোভাবেই সম্ভব না। অরাজকতার দল হলো আওয়ামী লীগ, রিলিফ চোরের দল হলো আওয়ামী লীগ, কম্বল চোরের দল হলো আওয়ামী লীগ,
মানুষের জিনিসপত্রের দাম বাড়ানোর দল হইল আওয়ামী লীগ, ছিনতাইকারী হলো আওয়ামী লীগ, ব্যাংক লুটেরা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাথে বিএনপিকে মেলানোর চেষ্টা করে না। যারা আজকে বিভিন্ন রকম বক্তব্য দিতেছেন, যারা আজকে আওয়ামী লীগের পাশে বিএনপিকে চিন্তা করেন না। বিএনপি আর আওয়ামী লীগ এক না। বিএনপি আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল বলেই বিএনপির জন্ম হয়েছিল। শেখ মুজিবুর রহমান 25শে মার্চের কালরাত্রিতে কোন ঘোষণা দিক নির্দেশনা দিতে পারে নাই বলে 26শে মার্চে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশের আকাশের উজ্জ্বল নক্ষত্র হিসেবে আবির্ভাব হয়েছিল। আওয়ামী লীগ 72 থেকে 75 এই রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই। মানুষ না খেয়ে মারা গিয়েছে, দুর্ভিক্ষ হয়েছে। এই প্রেস ক্লাবের সামনে মানুষ পরে 42 লাশ হিসাবে পড়ে থাকতো। আঞ্জুমানে মফিদুল ইসলাম দাফন করত। সেনাবাহিনীতে শৃঙ্খলা ছিল না, পুলিশের শৃঙ্খলা ছিল না, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ছিল না। বাংলাদেশের ব্যবসা চলে গেছিল সীমান্তের ওপরে। এদেশের মিল ইন্ডাস্ট্রির জাতীয়করণের নামে আওয়ামী লীগ মিল ইন্ডাস্ট্রির নাট বল্টু পর্যন্ত খুইলা বিক্রি করে ফেলেছিল। সেই অবস্থায় যখন দেশ চলছিল না, সেনাবাহিনীর মধ্যে কু কাউন্টার কু হচ্ছিল, তখনই কিন্তু এই সেনাবাহিনী এবং জনগণ জিয়াউর রহমানকে বন্দি দশা থেকে এনে ক্ষমতায় বসাইছিল এবং ক্ষমতায় বসানোর পরে এই দেশকে তিনি স্বাধীনতার যে কারণে যুদ্ধ করেছিলাম সেই স্বপ্ন তিনি বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে গেছিলেন। তার পথ ধরে বেগম খালেদা জিয়া হেঁটেছেন, তার পথ ধরে তার সন্তান তারেক রহমান হাঁটছেন। কাজে আওয়ামী লীগ আর বিএনপি এক না। আওয়ামী লীগ আর বিএনপি এক না, এক পাল্লায় মাইপেন না। আওয়ামী লীগ হইল